খোলা একদম সরুই গেছে, ওর মধ্যে শুকিয়ে গেছে পর্দা। এই কানে শুনতে পান না? না, একদম কানে এই আমাদের ডিভোট এইটা জয়েন হাড় ভেঙে গেছে, একদম দাঁত বসিয়ে দিল। এখান থেকে 20টা সেলাই আছে, 20টা, এখান থেকে 20টা সেলাই, 20খানা সেলাই আছে। 20টা সেলাই আছে। দাদা ওই পারেই তাহলে মরিচঝাপি, তাই তো? ভয়ঙ্কর জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, মরিচঝাপি দেখতে পাচ্ছেন, মরিচঝাপির জঙ্গল। আর মরিচঝাপির তীরে মানুষের বসবাস। এই গ্রামে, এই এলাকায় সাধারণ মানুষের বসবাস। দাদা আপনার নাম কি? সুরাত আলী গাজী। জঙ্গলে যান? হ্যাঁ। তো এখানে বাঘের ডাক টাক তো শোনা যায়? বাঘের ডাক শোনা যায়, কিন্তু বাঘ তো পারও হয় আবার এপারে। হ্যাঁ। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে যে জাল ঘেরাও করেছে না, হ্যাঁ। ওই ঘেরাও করার পরে বেশ কিছু বছর বন্ধ আছে। আচ্ছা আবার ফাঁকে ফাঁকে জাল মগ্ন হয়ে গেলে আবার ছিঁড়ে চলে আসে। আচ্ছা। এখন এই প্রায় বছর 2 মতো আর দেখা যাচ্ছে না। তাহলে এই যে জোরদারদের বাড়ি কাকিমা যে ফিরে এসেছে বাঘের মুখ থেকে, তাহলে এই জঙ্গলে? হ্যাঁ, ওই তো ওই 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 যে ওই কন্ডাক্টর দেখা যাচ্ছে, ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আচ্ছা, এই যে এখান থেকে এই যে কোলটা দেখা যাচ্ছে না, এর পরে যে কর্নারটা, ওই কর্নারটা হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওনার স্বামী তো ওই হচ্ছে জাল দিয়ে সামনে বাড়ি টাড়ি মেরে ছাড়িয়ে নিয়েছে। এইখানটায় আক্রমণটা হয়েছিল? হ্যাঁ, এর আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে। প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে? সব এইখানটায়, এর আগে যত অ্যাক্সিডেন্ট হয়েছে সব এর উপরে। ভয়ঙ্কর জঙ্গল, মরিচঝাপির জঙ্গল। আর সেই ঘটনাই আমরা তুলে ধরতে এসেছি বন্ধুরা। কাকিমাকে কাকু বাঘের পেটের থেকে, বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন লড়াই করে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ঘটনা শুনুন। বাঘ মাথা খাবলা করে দিয়েছে, ভয়ানক অবস্থা, ভয়ানক পরিস্থিতি, শরীরের অবস্থা এইরকম করে দিয়েছে। আর সেরকম একটা সত্য ঘটনা, বাঘের সাথে লড়াই করে স্বামী স্ত্রী ফিরে এসেছেন, স্বামী স্ত্রীকে বাঘের মুখ থেকে ফিরিয়ে এনেছেন। আর আমরা সেই ঘটনা শুনতে চলে এসেছি। দিদার নাম কি? সীতা জর্দার। আর দাদুর নাম? বাড়ি কোথায়? মিত্রের বাড়ি। এবার আপনারা কি করেন? ওই বাঘদের পিন ধরি, প্রথমত ওই নৌকো নিয়ে যাই। হ্যাঁ। নৌকো নিয়ে নদী ছাটি বাঁধি, বাঁধে ওই নেট জাল টানা দেই। এমন সময় ও তেল করার পর গোড়া ছিল, ও দলে লাভ দিয়ে পড়িয়েছে, পরে আক্রমণ করে একজন ধরে গেছে। আমি করতে লাভ দিয়ে পড়িয়েছি, হাতে লাঠি নিয়ে একটা নেট জাল চলে হাতে, তাই ওই বড় বড়ি করে এখন ও ভয়তে আস্তে আস্তে ছেড়ে হাতে। আমি সেখানে দাঁড়িয়ে ওই ঝিল খোলা পাচ্ছি, তাই গা ফিলি মারতেছি। তারপরে যে এপারে আলাম, ডাক্তারখানা নিয়ে গেলাম, ডাক্তার বুঝতে দেয়ালে এখান থেকে হয়নি, নিয়ে গেলাম ওই বাইরে গোসবার দিকে। ওখানে নিয়ে ভর্তি করে একটু সুস্থ হলি, বাড়ি এলাম। একটু ওষুধ তো আনে খাইতে এই বলতে আছে। এখন তো শরীরে তো নামার লোক ছিল তো, 1-2 মাস থাকলাম হাসপাতালে। আচ্ছা। সবাই ওষুধপত্র এনে দিল, তারপরে প্যাকেট, তারপরে সুস্থ হলাম। তাও সেরকম না, তাও বাড়ি এসে আবার ট্রিটমেন্ট করতে হলো, সেখানেও ট্রিটমেন্ট হলাম, হয়ে তারপরে তো সুস্থ। আচ্ছা। তারপরে এখন মাথায় ডিভোট, কান টান শুনতে পাইনি, কানের এই পিন এরকম খোলা একদম সরুই গেছে, ওর মধ্যে শুকিয়ে গেছে পর্দা। এই কানে শুনতে পান না? না, একদম কানে এই আমাদের ডিভোট এইটা জয়েন হাড় ভেঙে গেছে, একদম দাঁত বসিয়ে দিল। এখান থেকে 20টা সেলাই আছে, 20টা, এখান থেকে 20টা সেলাই, 20খানা সেলাই আছে। 20টা সেলাই আছে। আচ্ছা। আর একদম চুলটুল ছিল না, একদম নেড়া করে দিয়ে গস কাপড় পিছিয়ে দিল। কাকিমারা তো জানে, কাকিমা বাড়ির ধারে কাকিমা, ওরা জানে। এই জয়েন হাড় আমাদের প্রত্যেকের, জয়েন হাড় কিন্তু ভেঙে গেছে, এখানে হাড় নেই। আমার কানের ডিভোট খুব, কানে কিছু শুনতে পাইনি। আচ্ছা। কান খারাপ হয়ে গেছে। এই গত সপ্তাহে ওদের মিত্রকে আসতে
কোথায় ডাক্তার এসে ডাক্তার দাঁত তোলে না, হুম ওখান থেকে ওই 4,000 টাকার ওই কানের ছবি টবি তুলে ওষুধ তো নিয়ে আনিছি, হুম 5,000 টাকা খরচা হয়ে গিয়ে আচ্ছা এখনো তো ওষুধ খায়। সেই ওষুধ খাই আর মাথায় বিশাল যন্ত্রণা, মাথায় এই রক্ত চলাচল। এখন আমি এখানে 20 বছর 25 বছর হয়ে যাবেন, এই 10-12 বছর হয়ে যাবেন, হাত দিস তা বোঝা যায় না হাত দিছি। এখানটা অবেশ হয়ে রয়েছে, একদম মাথায় রক্ত ছিল না, হুম ওরা চুলে এখন হয়েছে। আর এইখানটা হাত দিসটা মনে হচ্ছে আমি হাত দিইনি, ওইটা অবেশ হয়ে সেলাই দিয়ে রক্ত ছিল না। হুম কি করবো, ছেলে মিলে বাচ্চা কাছা মানুষ করতে গেলি সব কিছু করতে হবে। আর তাতে এই লোকের শরীর খারাপ, সুগার প্রেশার এরা দেখে। এই একটু জমি জায়গাতে কম সম, তাও তো চাষবাস কম সম করতে হয় একটু দেখ। কি করবো বলো, আমাদের তো সংসার চালাতে হবে। ওই ছোট ছেলে বাড়ি আছে, ও তো জন খাটতে চলে গেছে। হুম আবার এই বৌমা গেছে বোনের বাড়ি, সবাই বাড়ি আছে। আমার এই বড় ছেলে তো এই আর মঙ্গলবারে পাশ দেবে চলে যাবে বাড়ির পাশে। ওই যে ছেলে বলছিলাম সব বলি, ও না 10 একবার এনেছে প্রায় 50 জন বলো কাকিমা। ওই কাকিমা নিজে বলুক ওদের 1,000 কোটি টাকা দিয়ে গেছে তারা। এরকম আমাদের উঠোনে সব ভর্তি দিয়ে 14 মাসে একদম অনেক। আমার ওই বড় ছেলে তা তো কুটুম্ব করেছে, এরকম আসে যায়, আবার ওই বছরে একবার আসে বলে গেছে। আর ও আমার ছেলের দাবি রেখেছে যে আমার মেয়েটা পড়ে না পর্যন্ত তো দাবি আছে, তো মেয়েটা মাধ্যমিক পর্যন্ত দিতে পারি জানা, আমাদের কাছে সহজ চালিয়ে জানা দিতে পারো তোমার। হুম আর ও টাকা পয়সা দিয়ে গেল আমার ছেলে, অনেক লোক জোগাড় করে 10 নম্বর তখন তো লোক নেই আচ্ছা সাইকেলে করে। হুম আর যেভাবে তোমাদের সঙ্গে গল্প করতে দেখো নি, হুম। আমার ছেলে সব গল্প করতে পারে, সব বলতে পারে। আমাদের এই দ্বীপে প্রায় 350 পরিবার আছে এরকম বাঘ কুমির আক্রান্ত। হুম। আর এই সাতজেলিয়া দ্বীপে আমাদের এই সাতজালে এইখানটা আমাদের 50-60 জন এইখানে, তাই হুম, তুমি কি দেখবা 50-60 জন এক্ষুন খবর দিলে আমাদের বাড়ি এখানে জায়গা হবে না। তো আমি একটুখানি বলি তো আমার কাকিমায় ওই 2 জন লোক চলে গেছে। আচ্ছা তাহলে স্বামী স্ত্রী দুজনেই একসাথে পিন বাগদা ধরতে যেতেন। হ্যাঁ, এবারে জঙ্গলটার নাম কি? মরিচঝাপি। সুন্দরবনের অন্যতম ভয়ঙ্কর জঙ্গল মরিচঝাপি। 400 পরিবার অসহায় হয়ে গেছে, নান্টু বাঘ খেয়েছে প্রায় 400 জনেরও বেশি, হুম। তাই তো? আচ্ছা জেঠু এবার পারেও আছে বিশাল ওই পারে তো, হ্যাঁ ওই পারেও অনেক পরিবার আছে। পরিবার আছে, এই বাদে ওইখানতে ও পর্যন্ত পারুল টারুল সব। হুম। আচ্ছা জেঠু এবার বলুন যে আপনারা এই যে স্বামী স্ত্রী পিন বাগদা ধরতে যেতেন, এটা কখন থেকে শুরু করেছিলেন, কিভাবে শুরু হলো আপনাদের জীবনে? ওই জীবন ওই বাগদার কিনে যে মারতে আসে হুম ওই বোটে করে, হুম সেখান থেকে আমার দেখতে দেখতে নাট বই করে যাই বাগদার কিন দক্ষিণে হাওয়ায়, হ্যাঁ ওই জাল টানি ওই পারে, জাল টানতে আনতে তখন ভাড়াতে বইতে হয়ে গেছে। তখন এই গ্রামের লোক সবাই কেনা বেচা করতো, হ্যাঁ। নেদাটে নিয়ে যাইতো, এখনো নিয়ে যায় তো। হুম আমাদের গৌতমটা নিয়ে যায়, মঙ্গল যোদ্ধা নিয়ে যায়, সেইখান থেকে ওই বাগদার পিন মারতে তোমার পারে লুকুর লুকুর ভাজিয়ে আমরা 10-12 জন করে যেতাম। কিভাবে যেতেন বা কিভাবে গুছিয়ে আপনাদের সরঞ্জাম কি কি থাকতো সেগুলো একটু বলুন। ওই ঝিনুক আছে, থালা আছে, নেট আছে, হাড়ি আছে। হাঁড়ি, মেতলা, অনেক কিছু থাকে। আগে পেপার থাকতো না, এখন পেপার থাকে, আগে মেতলা থাকতো, আগে সে মেতলা, মেতলাই রাখতো। হুম ওই মেতলার জল দিয়ে ওই ডাল ওষুধ টানাতে, ওই যে ময়লা ময়লা পড়তো না, ওই সময় ময়লা ওতে দিলেই বাগদা পিন ভেসে আলাদা করে। পাত্রে রাখতে হবে আলাদা করে। হুম। পিন এই বাইসে 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 বালতি তুলতে, কেলি বাগদার পিন তো লাল, হ্যাঁ সব বোঝা যায়। হুম। আচ্ছা তাহলে আপনারা এই যে গ্রামে বসবাস করেন, এই গ্রামে প্রচুর লোক তারা একসাথে সকলে যেত, তাই তো? তাহলে মরিচঝাপির জঙ্গলের গায়েই, হ্যাঁ। তাহলে তখন কি ওই জঙ্গলে নেট দেওয়া ছিল? না, কোনো জাল তখন জাল ছিল না, ও তাহলে তো জাল দিয়েছে, এখন জাল এখন জাল দিয়েছে। ও কখনো আমরা উল্টিয়ে আমরা নদীর ভিতরে যাই, আমরা কাঁকড়া ধরতে। এখন হ্যাঁ, এখনো যাই। এখন কাঁকড়া ধরতে যাই, এই তো কালকে চলে যাবো কাঁকড়া ধরতে। আচ্ছা আবার আসবো ওই জাল নিয়ে উঁচু করে আবার খুব রিস্ক। হুম, রিস। দেখছি খুব বিশাল। হুম
তাহলে এই নেট তুলে ভিতরে যাওয়া, নেন না জাল, জাল তুলে, বড় বড় পাশের জাল, ওই দল্লার মতন, ওই জেলার দোল্লাটাকে একটু খুলে দেখান। ওই দল্লার মতন জাল, বিশাল হালকা হালকা জাল, এরকম বড় দড়ি দেবো না, সব এরকম দড়ি দেবো না, এইরকম সব জাল দিয়ে ওপারে 3 পদ্মা করে জাল রয়েছে, 3 পদ্মা করে বড় ওপারে। বাঁশ বাঁশ দিয়ে বড় এরকম বড় বড় বাঁশ। বড় গাছের গায়ে ওই সব বাঁশ বড় বাঁশ ভেঙে ঠেঙে যায়, আমরা দুটোটা পাই তাই ওই নিয়ে আসি, হ্যাঁ। ওই জীবন নষ্ট হয়ে বাবুরা ফিল দেয়। ফিল দেয়, আচ্ছা আচ্ছা। এসে এসে বেড়ায়। এইবারে বলুন যে মরিচঝাপির জঙ্গলে কেমন ভয়ঙ্কর, আপনারা একটু জঙ্গলের সম্বন্ধে বলুন। জঙ্গলে তো বাঘ হরিণ সব আছে, হুম। হরিণ, শোর, সব আছে। তারপরে বাদর, অনেক কিছু রয়েছে, ও সাপ, এই তো সেদিনকে বড় সাপ, যারা ওই মানুষের ভাতে যারা পলিছে তার পলি যায়, এই বাঘটা কাকের পলায় না। সাপ এরকম বড়, এবার বাঘ আউল পলায় ছুরি মারতে ডেলা, হ্যাঁ। বলতে ডেলা মারো না, হ্যাঁ, হ্যাঁ আমি বলি ডেলা মারো না, ও চলিয়ে যাক, ও তার আমাদের কোনো আক্রমণ করবে না, তুমি ওর গা দিচ্ছ কেন, চলে যাও। করবে না, করে ও ফাঁক পালি ওর গায়ে হাত দিলি কি ডাল ভাঙলি, হ্যাঁ, যেখানে কোথায় থাকে। থাকছে তা ঠিক আছে, হ্যাঁ, আক্রমণ করতেও সময় লাগে না, সময় লাগে না। কিন্তু আমরা সাবধানে চলি, না চুলেও আমাদের গার ফরে এসে পড়েছে বাগদাদের থেকে। তখন তুমি কি করছিলে দিদা? তখন আমি জাল টানতেছিলাম এইভাবে, জাল জলে নেবে না এমনি? জল নেবে, জলে নেই। জলে নেবে, এত সময় জল ছিল আমার মাথার উপরে, ওই ভাড়ে এসে এই জঙ্গলের কানায় এই ধারে এসে ঝাঁপ দিয়ে পড়েছে আমার মাথার উপরে। আর তখন তুমি অজ্ঞান হয়ে গেছিলে নাকি? হ্যাঁ, ওখানে নিলাম। হুম। ওই বাড়ি হুমকি এসেছিল, দেয়, হুমকিতে অনেক বাগান বেলায়। ও বাড়ি এনে ডাক্তারখানায় নিয়ে গেল, সেখানে তো 2 দিন রেখে হলো না, আবার আরেক জায়গায় নিয়ে গেল। হুম। আচ্ছা, এইবারে আমরা একটা বিষয় জানতে চাইছি যে আপনারা যখন পিন বাগদা ধরছিলেন তখন দুজনে আপনি কি করছিলেন, উনি কি জাল টানছিল? আমি ওকে ওই বুঝছি। সবাই যে আমরা নামবো ও বলে সবাই করে আমি নেমে আগে যাচ্ছে। নেমে গেলাম জাল টানবো বলে। হ্যাঁ। আগে ঢুকে বৃষ্টি হচ্ছে, আমি নামিনি। তোমার কাকু ওইভাবে ছিল লোকের উপর, নৌকার উপরে উনি ছিলেন, দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে ছিল। আর আমরা 5-7 জন নেমে গেলাম, সবাই 7 জন নদীতে নেমে গেছে। নেমে গেছি। তখন কি ওই জোয়ার ছিল না ভাটা ছিল? ভাটা হচ্ছিল তো। ভাটার সময় ওই জাল টানে, তাই তো? তাহলে মাছ ভালো পড়ে। হ্যাঁ হ্যাঁ, এবারে যখন ওই মরিচঝাপির যে জঙ্গলের চরে যখন নেমেছেন তখন সেই সময় তো জাল দেওয়া ছিল না, না। খোলা জঙ্গল, খোলা বাঁধা। খোলা বাতা। এইবারে ওই যে চরের সমস্ত গাছের শ্বাসমূল ঢেসমূল সব ছিল। হ্যাঁ, সব ছিল। এবারে আপনি তাহলে জাল টানা সবে শুরু করেছিলেন, তাই তো? হ্যাঁ, আপনি জাল টানা শুরু করেছেন, আরো যে সঙ্গীরা ছিল তারা সবাই ছিল। তারা কত দূর দূর ছিল? না না, পাশাপাশি ওই ছিল, আশপাশ একবারে। এরকম পাশে আমার 2 জন ছিল, এইরকম এরা পাড়া ওই দুজন যায়, এই পাড়া আর এই এখানে পেছনে দুজন, এখানে 2 জন দুজন ছিল, যায়। আরো পেছনে 2 জন ছিল, আর তুমি কি সামনে ছিলে? আমি সামনে ওরা আগে 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 ছিল সবাই, আগে আমি কোথায় ছিল। জঙ্গলে গাইছিলাম। আচ্ছা। আর ও ওখানকে লাফিয়ে ফুড়িয়ে গোড়াতে লাফিয়ে ফুড়িয়ে আর লাফিয়ে পড়েছে মানে গলা আজর ছিল বলে গলা ধরতে পারি। গলায় আমার 5 পেজ গামছা ছিল এইভাবে বাঁধা, এই যেরকম গামছা রি না, এই গামছা এইভাবে 5 পেজ গান ব্যাডে বাঁধা ছিল, বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে, আর এইরকম হচ্ছে। তা ওই গামছা ফুড়ে একদম এ করে দিয়েছে। ও গামছা টানটা মানায় না, কিরে পুকুরে কেউ আমি কিরে জাল কিরে দিয়ে এইবার ডুব দিছি মাথার উপর, তাও এসে পড়েছে, মানায় না। হুম। এইবারে যখন ভাটা নেমেছে, আপনি নদীতে আছেন, জঙ্গলের গাছের থেকে আর আপনার দূরত্ব কতখানি ছিল? ওই একদম একদম বলতে মানে খুব বেশি হলে 10 ফুট দূরত্ব। ফুট পাশে। তাহলে ওই জঙ্গল তাহলে উপরে ছিল, আপনারা নিচে। হ্যাঁ, এইরকম ওই এরকম জঙ্গলে এই আমরা নিচে এই হুম। তাহলে 6 থেকে 8 ফুট দূরত্ব ছিল, বেশি দূরত্ব ছিল না। এইবারে আপনি তো নিজের মনে হচ্ছে কিনা জাল টানছিলেন, তাই তো? 4 ফুট হবে। না না, আমার গায়ে এসে বললু, আমি বলতে ও তোমার কাকু গেছে আমার ধারে জাল নে, আমি বলি চলে যাও, ও আমার নিয়ে যাবে, শুনবে না তো, নিয়ে যাই নিয়ে যাও। আচ্ছা নিয়ে দিচ্ছি, 3 বার ওর পেটের তলায় তখন পড়েছে বাঘ, এরকম জায়গায় তুলেছে থাকায়, নদীর থাকায়, ও কাকে তুলেছে? ভেঙে ভেঙে, হ্যাঁ এরকম দাঁত দিয়ে তুলে ফেলেছে, এরকম জলে। কাকে? এখন এই আমার এই 3টে সেলাই পড়েছে, ওই নখ দিয়ে
হাত দিয়ে এরকম করেছি, তোমার কাকু মানা করে দিচ্ছে আসটি হুম। আমার ধারে, তাও বাঘে এরকম আমার এই হাইতে নখ মেরে। দিয়ে হাইতে মেরে এই নখটা 3টে সেলাই করেছে। হুম। পিটি আছে মানে এদিকে 5-6টা মানে ওই জলের ভিতরে ধরেছে, ধরে মানে এরকম ইয়ে করতে করতে ডাঙায় তুলেছে। এগুলো নখ, আর এইটা পুরো দাঁত বাঁচি দিতে পুরো দাঁত কানে ডিগট করে দিয়েছে, আর এখান থেকে 20টা সেলাই এই পর্যন্ত, এইখান থেকে ছেলে আসতে দিবেন আমাদের উপর। এইখান থেকে এখানকার সেলাই। আচ্ছা, এইবারে যখন আপনি জাল টানছিলেন তখন বাঘ তো আপনাদেরকে টার্গেট করেছিল, হুম, দেখে রেখেছে। দিকে রেখেছে অত- নেতালি গাছের পাশে। আপনারা ছিলেন, নেতালি গাছ 2 ধারে। দুই ধারে হেতালি গাছ ছিল, এখনো আছে। এখনো আছে। তাহলে হেতাল বাগান থেকে আপনাকে আক্রমণটা করেছিল। ওদের না দেখতে পাই, হুম। কিন্তু আমাদের দিকে এলো, হুম। কিন্তু আমরাও দেখি। দেখিনি, আর পড়েছে তখন আমার গার বলে তখন দিকে, আরে ওইটা মার দিবে কি? পোকাটা যাচ্ছে ঘরে খেলে আসছে। তারপরে দাদু কিভাবে বাঁচালো? দাদু জাল নেই ওইভাবে লাভ দিলে পুরলো আমার ধারে। সামনে পড়ানো লাগে জাল নে, ওরও ভয় বোঝা জিনিস আসতো, ও আস্তে আস্তে ছাড়িয়ে দিয়েছে, আস্তে আস্তে ছাড়িয়ে আমাদের দেখতে চিকিৎসা। তারপরে হাতে মতো উঁচু করলি, নেট দিয়ে মারি মারি, সবাই হাঁকতে, সবাই অনেক লোক, প্রায় 1-1.5 লোক হুম, ওপারে। পারে, হুম। তা হাঁক শোনে, মানে ওই দূরের থেকে হাঁকছে আর শুনতে পাইনি। কাছে কেউ আসতেন না। শুনতে পাইনি। হুম। আচ্ছা, এইবারে যখন বাঘটা আপনাদেরকে টার্গেট করেছিল তখন আপনারা সেই বাঘটাকে দেখেননি। না, এবারে বাঘটা যখন আপনার উপরে পড়লো, ঝাঁপিয়ে যখন পড়লো, তখন দেখেছি তখন আপনারা সকলে দেখেছেন। তখন আপনি কি করছিলেন? ওই জালটা নিতে। আমি জাল ধুয়ে নৌকায় উঠবো, বলতে কি ও ছেড়ে দাও জাল, তোমার নিতে হবে না। তখন আমার রক্ত ভেসে যাচ্ছে, চুল দিয়ে ভর্তি অনেকটা কেটে গেছে। আর এ তো রাখেনি তো এই মানে পর্যন্ত, পুরো তার সব মানে খুলে নিয়েছে। খুলে নিয়েছে সব। তখন এরকম হাই হয়ে গেছে, রক্ত তো এরকম বন্ধ না করতে পারলে এই তো বলতে না 20টা সেলাই করেছে। আচ্ছা, এবারে যখন বাঘটা আপনাকে এখানে কামড়ে ধরলো তখন আপনার অবস্থা কেমন হলো? আমার তখন আর কোনো জ্ঞান আছে, হ্যাঁ। কথা বলতেছে, হুম। তোর অসময় রক্ত ফুটছে তো দিয়ে মানুষের ভয় আছে তখন। হ্যাঁ, তখন রক্ত ওই বন্ধ আছে না? ডাক্তার- উনি তখন জ্ঞান ছিল। হ্যাঁ, আচ্ছা, যখন জ্ঞান ছিল, এইবারে আপনিও কাছাকাছি ছিলেন, সেই মুহূর্তে ওই বাঘটা কতখানি হিংস্র হয়ে গেছিল, বাঘের যে চরিত্রটা, বাঘ যেমন কেমন ভঙ্গিমা করছিল। ও করছিল, ও তখন আরেকজনের গায়ে পড়বে বলে একটা মুক্তি নিচ্ছিল, তো এ লোক মা মা বলছে, হুম। মা মা বলে ডাকতেছে, হুম। তখন ওই ঢিল খোলা ছুঁড়ে মারতেছে ওর গায়ে। বাঘকে। হ্যাঁ, হুম। একটা ঢিল খোলা তখন তো আছে, লাঠি ও মারি চলে গেছে। গেছে ওর মতন, হুম। তখন আর আসেনি। আচ্ছা। তখন আমার নিয়ে চলে আসলো, তখন ও কোথায় গেল আমরা আর দেখতে পেলাম। হুম। চলে আসছে। এমনি গিয়ে তখন সবাই চলে গেছে। আর টাইগারের অফিসাররা কি ওখানে কাছাকাছি ছিল? না, ওরা ছিল না, ওরা অত থাকতো না তখন, এখন আমাদের থাকে। এখন আনতে আর তখন এখন বেশি থাকে, আগে থাকতো না। এখন এখন তো আমরা গিলির পরে আমাদের দেখতে পাই, তাই হুম। আমরা পলি থাকি, দৌড় নেই তাও হুম। আমরা পলি থাকি, ছোটো ছোটো খালে মারতে যাই, ওরা শব্দ করে যায় না বোটে, তখন আমরা চলি থাকি। হুম। কি থাকো তখন যদি বাঘ এসে আবার হামলা করে? হ্যাঁ, আর না এখন তো করলে আর কি মালিক, করো, মা মালিক সেই ঘরটা। একান্তি দেখবে আর কেরা দেখবে বলো। তখন জোয়ারের সময় তো জোয়ারের সময় কিছু আলি জলের শব্দ পাওয়া যায়, পাওয়া যায়। এখন জল নড়ছি লাগে। আর কাঁকড়াটা ধরেন জোয়ারে, জোয়ার। বাঘ আসলে তখন আমরা দোনটা দেখি তো, ওই তো ওই দোন আওয়াজ, এই তো তোমার ধারে, আওয়াজ তখন আর ওই ঘোষা তো তোমার ধারে, আবার এই ঘোষাটা দেখো, এই গোসা আসছে। তোমার বাঁধো দেখি দাও, বাঁধো দেখি দাও, ফাঁসিতে দেখি দাও, এতে এতে বাঁধো, এই এটা হচ্ছে দোনের দড়ি। দোনের দড়ি কাঠি, এতে বাঁধো, বাঁধি দেখি দাও, এতে চার দিতে চার, সাপ দিতে ওতে আবার ফাঁসিতে চার দিতে হবে, কুচি মাছ। কিভাবে পাইছি দেখবেন। অত খোলা যাবে না, সব এক একটা দোনে কতগুলো মানে ও 300, 400, 500, 1000, এইগুলো লোহার না? হুম, এইরকম বাঁধতে হবে। তো হুম। এখানে সাপ থাকে, এতে চার দেওয়া হবে, এদের সার এর মা সাপ থাকে, এতে বাঁধতে হবে। এই এখানে সাপ দেওয়া থাকলে ওরা চার আবার একটা টাটকা চার দিতে হবে, ও তো কাঠি দিয়ে তোমার দেখাচ্ছে, হুম। জালের কাঠি, হ্যাঁ। এরকম ভাবে দিয়ে অনেক দূরে যেতে হবে,
তোমরা যত দূরে দিলে না এরম তত দূরে যাতে হবে যে 4টা 5টা ফাঁসি হবে এরম চার দে আচ্ছা এরম হুম এরম মারতে অনেক বড় দুধ। ফেলতে 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 ওইখানে যাইতে হবে ওই তোমরা যত দূর ওই গিয়ে চারজন থাকে তো অত দূরটা ওই কাঙা থাকে তুলতে ধরো তুলতে কাঙা আসতে ধরবে মাটির আর পড়ে তোমার সময় আস্তে আস্তে আমার তুলি আসতে হবে আস্তে তুলি আসতে হবে একজন জালতি মারবে তিনজন করে আর নেই খুব প্রচুর খাটনি আছে, তারপরে ফের জঙ্গল, তারপরে বাঘ কুমিরের মুখে, কুমোর বিশাল বাঘ কুমিরের মুখে। আর হরিণ বাঁধ থাকলে ওরা তাও ছোটে বাঘ তা এখন কি ছোটে না জানো হুম এইসব বাঘগুলো বাড়িতে আনি তো ছাড়ি দেয় একটু ছাড়ি দেয় হুম বাড়িতে নিয়ে ছাড়ি দেয় আচ্ছা, এগুলো সব বাইরের। হ্যাঁ লোকের সঙ্গে আঁটি পারে না তো কি করে তো দেয় বাস ছাড়ি দেয় হুম মানুষই শোনে না গরিব লোক খাবার জ্বালায় সবাই যায় সবাই বাচ্চা যায় কাচ্চার জন্য এখন তো তিন বাগদা কম ধরে বেশি যায় বাংলা ধরতে হুম আর আমরা জানি বলে সবাই যাই তিন বাগদায় কম যায় নিজেকে লোকটা আছে নেট পেট আছে দন্দরা আছে যাই ওই তিনজন যাই তা ভয় লাগে না? ভয় লাগে না ভয় তো লাগে ভয় কিন্তু যাওয়া আমি হলে তো জীবনে জঙ্গলের দিকে যেতাম না। একবারই ওপারে গিয়ে লোক বলে কি জানো যে গাড়িতে পরানটা হাতের মুঠোয় করে নিয়ে যেত। গাড়ি তো শয়ে নেয় আর এ তো একটা নেয় লোক বলে গল্প বলে গাড়িতে মানে ওই জঙ্গলে ঢোকার আগে পরানটা হাতের এগুলো এই এই গোসাগুলো সব গোসা এগুলো সব চার বানতে 300-400 করে চার আর এর থেকে দোন ওই যত দূর গিয়ে আপনারা অত দূর যান তা ওই খাড়ির ভেতরে ঢোকো দিদা, হ্যাঁ তার মানে তো বাঘের ভয় ভীষণ। বিশাল ও ও এই তো জল এখান থেকে লাভতে পড়লে আমাদের আর এই কোনো ধরো এইবার কিছু বারান্দার এটা এখানে খাল আরে খাল হয়ে গেল লোক তা ওই ইচ্ছে করে লুকো হাত বাড়ি তুলে নিতে পারে মাসে দেখে মানে মানে কি ভয়ানক ভাবে মানে ধরেছিল যে জলের ভিতর ধরে মানে এরকম ঘাড় মোড়া দিয়ে তুলেছে, টেনে তুলেছে। মানে ওর গায়ে এত শক্তি, মানে একটা মানুষকে টেনে বিশাল একটা তুলছে। বড় দামড়া গরু যেরকম ওই রকম ওর বাবা তোলা বিছে আছে মানে কম বড় মনে করতেছে আর ও টেনে টেনে তুলেছে, হ্যাঁ, ওই জল থেকে এরকম ভাবে টেনে তুলেছে। ওদের গায়ে কিচ্ছু বল বল বিশাল ওরা একটা মানুষ উঁচু কুন্নে চলে যায় একজন হয়তো 18 মধ্যের বল হয়তো মানে 18টা লোকের শক্তি। হ্যাঁ 18 হয়তো কথা বলে ওরা নদী না ডাক পেতাম নদী মেয়েটি টানবি আবার তো ডাক বাঁধে নাই শেষ। ওরা এরকম করে বাঁধ এই বলে কেন হুম তো এইসব বাঘের এত গায়ে পোয়ালো আচ্ছা, এবারে আপনি বাঘের পেটের তলায় ছিলেন, তাহলে বাঘটা কত বড় ছিল? বিশাল বড় ওই যে হাত 5 হাত ধরো লম্বা 5 হাত লম্বা বাঘ। ওটা কি ছেলে বাঘ বা মেয়ে বাঘ কিছু বুঝতে পেরেছিলেন তখন? তো অবস্থা আমরা ওসব বাঘ দেখি খালি বাঘ ছেলে বাঘ। হুম তার মানে প্রচুর জোর গায়ে। ছেলে বাঘ আগ করে পড়েছে আমরা কি আর অত কি আর সেই সময় সেই মুহূর্তটাই তো কেউ দেখে তাও আমি তবু ধরো ওই বলেছি, 8 তুমি 5 চলে যাও হাত আমরা থাকে নিয়ে যাও নিয়ে যাও ধরো 8 5 হাত তারা বলতে তাও পারে। দিদা কথা বলছিল ওইভাবে ধরেছে এরকম ভাবে খেয়ে মানে পুরো মাথায় ইয়ে করে দিয়েছে, তাও কথা বলতে পারছে যে তুমি এসো না, মানে স্বামীকে বাঁচাতে চাইছে। হুম বলেছে যে তুমি এসো না আমার নিয়ে যায় নিয়ে যাও হুম কিন্তু দাদু তো বলে গেছে যে আমি তো নিয়ে আসবোই, যাই হবে। হ্যাঁ যাই হবে দাদু আবার মা করে সমানে আমাদের ধারে গেছে গিয়ে আবার বললো লৌকোয় ওটো হাঁটো আমার লৌকোয় নিয়ে এসে এসে ঘাটে এসে সবাই লোকজন হলো রক্ত প্রচুর দুটো লাল গিয়ে রক্ত গেলে হুম থাম থাম রক্ত আর রক্ত এটা এই একটুখানি কাটে গেলিতে আমরা কত রক্ত পড়ে আর ওইটা মানে এখানে বিশাল ধরেছে মানে রক্ত পড়ে আমি বলতে না এখন আমি হাত দিইনি এখানে হাত দিয়ে বলতে পারতেছি কিন্তু এই যায় আমার পুরো আবেশ হয়ে আছে। রক্তহীন হুম কতদিন তাহলে রক্ত আর শুকিয়ে কান টান কাকে আমি শুনতে পাইনি এখন আগে তো পাতাম ওই না পর্দাটা শুকিয়ে গেছে একদম হুম ওই আমার এই ছবি তুলেছে এই ছবিতে আছে ওই শুনি মিত্রের ওই আগে চিকিৎসা করতো তারপর এখন ওই নিয়ে ডাক্তারের ঘরে দাঁতের ডাক্তার না ওই দাঁতের ডাক্তার এখন আমি হাতে দেখেছি ওই দাঁত আচ্ছা, তাহলে দুজনের কাছে আমি জিজ্ঞাসা করি, যখন বাঘের কাছে আপনি যখন বাঘকে ঢিল বা খোলা পাথর ছুঁড়ে মারছিলেন, তখন বাঘ তো রেগে গেছিল, বাঘের খাবার ছিনিয়ে আনছেন মানে, আর নেট দিয়ে বাঘের মুখে মেরেছেন, তাই তো? ওই এমনি জাল দিই ওই জাল এনে বড় বড় করতে না ওতে কোনো বড় না আর এমনি ছোট ছোট ঢিল কলা কি কি এত বড় আর সব থেকে বড় কথা মাকে ডাকছিল জঙ্গলে ডাকছিল, হ্যাঁ।
ঝাড় ভাড়া জঙ্গলে যায় তাকে ডাকতি যাওয়ার সময় জন্য। ওই তো আমাদের বাড়ি আছে তো, তোমরা দেখে গেলে হুম আমরা সেখান থেকে অনেক দিন থেকে আমরা পুজো করি, আমাদের বাড়ি অনেক তার আগে এর আগে তো পুজো করতাম আমরা। অনেক দিন থেকে। আমার ওই ছেলে তখন ছোট ছিল, তখন থেকে ছেলের মানসিক ছিল, তখন থেকে আমি পুজো করি। কিন্তু ওই বিশ্বাসে ডেকেছো বলে আজকে মানে ফেরত আসতে পেরেছো বাঘের আর মুখে এখনো আমার মা কথা শুনে। শোনে। এই তো আমরা যদি বলি মা আজকে কাঁকড়া দিচ্ছ না, আমরা পাইনি, তা আমরা কি করব? হয়তো সেই ছবন দিতে গেলাম, হয়তো 10টা ধরলো, 5টা ধরলো, দিতে গেলাম, হয়তো 1 কিলো হলো, 5টা হলো, 1-2 কিলো হলো, এরকম হয়। মানে মাকে স্মরণ করলে পাওয়া যায়। আর বাড়িতে ডেকে যাই, ওই ছেলে যাবে, আবার ওই মামা করে। তাহলে গুনিনকে আপনি না? কেউ গুনি কেউ না, হ্যাঁ? গুনি না এখান তো ওরালা গুনিন কেউ নেই না। আপনাদের মধ্যে? না, আমরা গুনিন টুনিন করি না, আমরা একান্তি মাঠ ডেকে যাই। সে বাবা তোমার মিথ্যে কথা আমরা বলবো না, আচ্ছা আমরা গুনিন টুনিন নেই না, কোনো গুনিন না। আমার ছেলে টেলে সব মাঠ ডেকে যাবে, যত জঙ্গলে যাবে একটা গুনিন না, সব মাঠ ডাকবে। আমার কাকিরা আল্লাহ বলে, ওরা মুসলিম তো, ওরা কাকিদের সচেতন, ওরা আল্লাহ বলে। কেন আমাদের সঙ্গে ওই কাকির দেওয়ার এই নন্দা একটা যায়, তো ও শুধু আল্লাহ ডাকে। গুণমান তাদের আরো বেশি ধরে। তাদের পাতা লিখে থাকে। ও আল্লাহ ডাকে, ও স্মরণও করে, আমাদের স্মরণ আমরা করি, আমাদের স্মরণ আমরা করি। আর ওরা পাতা লিখে থাকে। হুম গুনিন টুনিন আমাদের নেই বাবা, আমরা মার ভরসা, আমরা গিয়ে ঢুকি মা মা করতি, ওই মাই আমাদের দেখে। হুম। আমাদের কোনো ভরসা নেই মা ছাড়া। তাহলে আপনাদের এখন পরিস্থিতি কেমন, বর্তমান কিভাবে চলছে আপনাদের, কেমন ওই আছে? বলি না, কাঁকড়া ধরি, কাঁকড়া ধরতে যাই আমরা। হুম দুজন কাঁকড়া ধরতে যায়। কাকুর ওষুধপত্র কিনতে হয়, বিঘেখানি জমি আছে, তাই ওই চাষবাস করেছে। আর আবার যাবো কালকে, ওই কাকুর তার শরীর খারাপ, ওঠে না, ঘুমিয়ে থাকে, মাছ করে জন্য বিক্রি করে। কাকু শারীরিক দিক থেকে অনেক সমস্যা। আচ্ছা, এইবারে আপনার কোন কোন জায়গায় কি কি আঁচড় লেগেছে সেইটাকে আমরা দেখাবো। এই তো এই যে এই আছে, আসো না, এটা নোক, মানে নখ বসি এরকম টেনে নিয়েছিল তাই তো? টেনে 3টে নিয়েছে। সেলাই করেছে, কটা? 3টে। 3টে সেলাই। আচ্ছা, আর কোথায়? তাদের পিঠে আছে। পিঠে, ঘাড়ে, এই তো এই যে এই ও এইসব না, যে সব তো গর্ত হয়ে আছে। গর্ত হয়ে আছে, আর মুখেরটা বেশি গর্ত হয়ে আছে। হুম, আর মাথায় দেখি একটু। মাথায় আর দেখা যাবে না। মাথা দেয় মানে নিজে সেলাই দেখা যাবে? না, এই চুলো ঠিক আছে। চুল উঠে গেছে তো, বোঝা যাচ্ছে না। এইবার এর মধ্যে আসতে মানে এখান দিয়ে পুরো সেলাই আছে এখানে। হুম এই তো হাতে ফুটছে এখানে। তারপরে আমার এইখানে কোথায় একটা আছে, বিশাল লম্বা আছে, কোথায় একটা বাঘের পেছন দিকের দাগ আছে একটা, কোথায় বিশাল বড় লম্বা, এইটা একটা লুকিয়ে গেছে বা ওই তো এইটাই হালকা আছে। হালকা আছে, এইটা বেশি চেনা, এইটা আর ওই ঘাড়ের গুলো, আর এইগুলো নোক, ঘাড়ের গুলো আর এইগুলো নোক। আর ওই কামড়টা আমার বিশাল দেশে, এইটা বাষ্প কেউ বলিনি আর কি। আমার এই মুখটা সোজা ছিল, মুখটা এখন গালটা দিকে আছে, দিকে আছে। এইখানে না আমার এখানে এইভাবে ধরে ওইভাবে এসে ঝাঁপ দিয়ে পড়েছে, ও গলায় ধরতো আমার, আমি নেট তুলে দিলাম। মানে গলায় ধরলে আর বাঁচার কোনো ইচ্ছা না না, তখন আপনি নেটটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলেন। নেটটা দিয়ে আমি ডুব দিলাম, তাও মানায়নি, ওই সেইভাবে গিয়ে পড়ে। ভয়ঙ্কর দাঁত তো। আবার সেখান থেকে আবার টেনে তুলেছে। এরকম দাঁত, আর ওর নখ শুধু এইরকম, আর দাঁত গুলো আমাদের এই কপালে সিঁদুরের যেরকম রাঙা, ওর গালের জিপ ওই তার 3 ডবল রাঙা, এরকম তাকিয়ে বিশাল লাল। রক্ত খেয়ে গিয়ে এরকম হয়েছে। না না, ওদের জিভ আসলে লাল, বাঘের জিভ লাল না? বিশাল লাল। আর দাঁত গুলো যেরকম না চাঁদের গায়ে পরিষ্কার, ওইরকম দাঁত সব চকচক করতে, আমি সব দেখে গেছি, সব দেখেছো? ধরেছে তাও দিদা দেখেছে। এইভাবে সব তাকিয়েছিলাম আমি ওর মুখের দিকে। আর গায়ে গন্ধ ছিল কিছু? আমার কামড়াবে বলে গায়ে গন্ধ করেছিল? বাবা, গন্ধ না, বিশাল গন্ধ। আমার সে কাপড় চোপড় আমি নিতেই পারিনি, পরতেই পারিনি। নালাটা যে দুপায় বন্ধ, বিছান কাতা এনে শুয়ে দিল, সেসব বিছান কাতা আমি কিছু নিতে পারিনি, ওর নালাটাকে ফেল দিতে এলো।
বিশাল। আর ও আসলে মার খামারে আমি বুঝতে পারি, আরো বোঝা যায় গন্ধ গন্ধ খুব বিশাল কাকি। যদি অত দূরেই থাকবে তা আমি গন্ধ পাবো যে কি একটা। আমার গন্ধ লাগে। এই ঘরের ওই মাথা ওদিক থাকলেও বোঝা যায় যে হ্যাঁ, শব্দ করুক না করুক ও গন্ধটা বোঝা যাবে তোমার পুরো যে ও আছে। বিশাল জিনিস ও। ভয়ানক অবস্থা। সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে থেকে ফিরে আসা মানে জীবন নিয়ে ফিরে আসা, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। আর সব থেকে বড় কথা, যাওয়ার আগে মানে জীবনটা এরকম হাতের মুঠোয় করে নিয়ে যেতে হয়, যে ফিরবো কিনা সেটা জানে না। তো মৃত্যুর মুখ থেকেই ফিরে এসেছেন আপনি, তাই তো? হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, আর এখনো সাহস করে যেতে হচ্ছে, নিরুপায় হয়ে, পেটের দায়ে নিরুপায় হয়ে যেতে হচ্ছে। এরকম পরিস্থিতি। দুটো ছেলে ওরা ওদের মতন আলাদা খায়, আমার মতন আমি খাই। জুম করে নাও এটা। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন স্বামী স্ত্রী দুজনে জঙ্গলগামী। স্বামী বাঘের মুখ থেকে স্ত্রীকে ফিরিয়ে আনলো, আর এই এক ভয়ঙ্কর অভিজ্ঞতা সুন্দরবনের মধ্যে আমরা জানতে পারি। সুন্দরবনের একমাত্র যারা জঙ্গলগামী তাদের জীবনে আমরা এই সমস্ত ঘটনা দেখতে পাই। বাঘ কামড় দিয়েছে মাথায়। ভয়ানক অবস্থা, ভয়ানক পরিস্থিতি। কানে শুনতে পাইনি। ধন্যবাদ আপনাদেরকে সমস্ত ঘটনাটাকে তুলে ধরার জন্য। সাথে আর থাকুন। যদি কেউ সাহায্য করতে চান বন্ধুরা, তাহলে ডাইরেক্ট সাহায্য করতে পারবেন। ব্যাংকের অ্যাকাউন্ট আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। সাহায্যের হাত বাড়িয়ে দিন এইসব পরিবারগুলোকে। খুব অসহায় অবস্থা, তাও এখন শারীরিক যে প্রবলেমগুলো আছে, সুগার, প্রেশার, তারপর আর কি আছে দাদু? সুগার প্লাস। এবার এই শারীরিক পরিস্থিতির মাধ্যমেও জঙ্গলে যায়। সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দিন। ধন্যবাদ। মিটিং করতে পারলে এক জায়গায়